আজ আমি তোমাদের শোনাতে চলেছি এক ভয়ঙ্কর গল্প। নাম তার ছায়ার হাসি। রাতের অন্ধকারে কোণের ছায়া যদি হঠাৎ হাসতে শুরু করে তখন কি হতে পারে কল্পনা করতে পারো? তাহলে আর দেরি না করে শুরু করি। গল্প শুরু করার আগে একটা কথা, যদি ভৌতিক গল্প শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন নতুন ভয়ঙ্কর গল্প তোমাদের জন্য আসবেই। অর্ণব সদ্য কলকাতায় নতুন চাকরি পেয়েছে। মাসখানেক আগে এক পুরনো ভাড়া বাড়িতে উঠে এসেছে। বাড়িটা উত্তর কলকাতার ভেতর গলির মধ্যে, ৩ তলা ভাঙাচড়া দালান। মালিকের পরিবার ভিন্ন শহরে থাকে, তাই গোটা ফ্ল্যাটটা অর্ণব একাই পেয়েছে। প্রথম দিন থেকেই মনে হচ্ছিল ঘরটা যেন বেশ অদ্ভুত, চুপচাপ। প্রথম রাতে ঘুমোতে যাচ্ছিল, হঠাৎ দেয়ালের কোণে চোখে পড়ল একটা অচেনা ছায়া। সে ভাবে হয়তো বাইরে লাইট পোস্টের আলো পড়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ছায়াটা নাড়াচাড়া করছে, যেন দাঁড়িয়ে থাকা কেউ শরীর দুলিয়ে হাসছে। অর্ণব ভয় পেলেও যুক্তি খুঁজল, হয়তো চোখের ভুল। দিন গড়াল, কিন্তু প্রায় প্রতি রাতেই একই জিনিস ঘটে। কোণের ওই ছায়াটা কখনো দীর্ঘ, কখনো ছোট হয়। মাঝে মাঝে শোনা যায় খিকখিক হাসির মতো শব্দ, খুব নিচু গলায়। অর্ণব একদিন সাহস করে মোবাইলের টর্চ জ্বালিয়ে দেয়ালে ফেলল আলো, কিন্তু আলো পড়তেই ছায়াটা মিলিয়ে গেল। তারপরে পুরো ঘর আবার নীরব হয়ে গেল। তৃতীয় সপ্তাহে ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে উঠল। সেই রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। অন্ধকার ঘরে অর্ণব খাটে শুয়েছিল। আচমকা টের পেল কোণের ওই ছায়াটা এবার অনেক বড় হয়ে উঠেছে, প্রায় ছাদের গায়ে লম্বা হয়ে যাচ্ছে। তারপরই অর্ণব স্পষ্ট শুনতে পেল একটা বিকট হাসি, গরম নিঃশ্বাসের শব্দ, যেন কেউ খুব কাছে এসে নিঃশ্বাস ফেলছে। সে আতঙ্কে উঠে দরজার দিকে ছুটতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেল। মনে হলো কেউ অদৃশ্য শক্তিতে তাকে আঁকড়ে ধরছে। ভয় পেয়ে পরের দিনই বাড়িওয়ালিকে বলল। মহিলা শান্ত গলায় বললেন, তুমি একা আছো তো, তাই হয়তো ভয় পাচ্ছ। তবে এই ঘরে অনেক দিন আগে এক ভাড়াটে মেয়ের মৃত্যু হয়েছিল। আত্মহত্যা না খুন আজও কেউ জানে না। তার দেহটা কোণের দিকেই ঝুলেছিল। তারপর থেকে অনেকেই এখানে টিকতে পারেনি। অর্ণব শুনে স্তব্ধ। রাতে সে আর ঘুমোতে পারল না। হঠাৎ করে আবার দেয়ালের কোণে কালো ছায়াটা দেখা দিল। এবার হাসির শব্দটা থেমে থেমে নয়, বরং জোরে, খিক খিক খা হা হা, গলা ফাটানো হাসি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, জানলা দরজা কেঁপে উঠল। অর্ণব চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে দেখে চারিদিক নিস্তব্ধ, কিন্তু পেছনে তাকাতেই থমকে গেল। দরজার ফাঁক দিয়ে এখনও স্পষ্ট দেখা যাচ্ছে ঘরের ভিতর দাঁড়িয়ে আছে সেই ছায়াটা, আর তার বিকৃত মুখে লেগে আছে এক তৃপ্ত ভয়ঙ্কর হাসি। সেই রাতের পর থেকে অর্ণব আর কখনো সেই ভাড়া বাড়িতে ফেরেনি। বাড়িটা এখনও খালি পড়ে আছে। যারা পাশ দিয়ে যায় বলে, ওই রাত নামলে ওই জানলার ভিতর থেকে ভেসে আসে এক অদ্ভুত, গা হিম করা হাসির শব্দ।